মেয়েদের তুলনায় ছেলে শিক্ষার্থী কমলো কেন? এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণাকালে এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি এর কারণ অনুসন্ধানের পরামর্শ দেন। বলেন, গেল ১.৫ দশকে কারিগরি শিক্ষা, নারী শিক্ষা ও সাক্ষরতার হার বেড়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ফল প্রকাশ করল সরকার। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ও সম্মিলিত শিক্ষা বোর্ডের পরিসংখ্যান হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেন সরকার প্রধান। জানান, অতীতে এই ফল জানতে মাসের পর মাস অপেক্ষা করতে হলেও এখন আর তা হয় না। ২০২৪ এর ফলাফল ঘোষণা করছি। কৃতকার্যদের অভিনন্দন জানান শেখ হাসিনা। অকৃতকার্যদের প্রতি অভিভাবকদের সহানুভূতিশীল হতে বলেন তিনি। কৃতকার্য হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে তাদের বাবা মা, অভিভাবক, তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। এবং যারা এই তাদেরকে শিক্ষাদান করেছেন, আমাদের সেই শিক্ষক থেকে শুরু করে সকলেরকে আমার অভিনন্দন। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয়, গালিমন্দ করে, তাহলে দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। এবার অধিকাংশ শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সংখ্যা কাছাকাছি বা সমান না হয়ে কমলো কেন, সে কারণ খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, ছেলে মেয়েদের কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া ঠেকাতে হবে। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন, সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কোনো কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। সরকার প্রধান বলেন, ৭৫-এর পরে যারা ক্ষমতায় আসে তাদের সময়ে শিক্ষার পরিবেশ ছিল না। এই অবস্থার পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সরকার। ৭৫-এর পরে যারা সরকার এসেছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে ক্যাডার হিসেবে ব্যবহার করা, তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া, সেশন জট প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি। আজকে আমাদের ৭৬% মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই ১৫ বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। তাই সময়ের সাথে কারিকুলাম পরিবর্ধন হয়। সময়োপযোগী করে সেটা যখনই প্রয়োজন হবে সেটাকে সংশোধন করা, পরিবর্তন করা, এটা আরো সুযোগ রয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ফলাফল ঘোষণা এমন সময়